বন্দে মাতারাম, যার অর্থ হলো মা তোমায় বন্দনা করি। এটা একটা গান যা স্বাধীনতা আন্দোলনের সময় লক্ষ ভারতীয়কে রাস্তায় নামতে সাহস জাগিয়েছিল। একটা গান যা কখনো দেশপ্রেমের প্রতীক, আবার কখনো বিতর্কের কেন্দ্রবিন্দু। এটি এমন একটি গান যা ব্রিটিশ শাসকের ভিত কাঁপিয়ে দিয়েছিল। কিন্তু জানেন কি, নতুন সরকার গঠনের পর কেন বন্দে মাতরম গানটি পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলে গাইতে বলা হয়েছে? কি এই গানের ইতিহাস? কে লিখেছিলেন এই গান? কেন লিখেছিলেন এই গানটি? এবং কেন এই গান আজ ভারতের রাজনীতিতে এত চর্চার বিষয়? তো চলুন সব কিছু জানবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সুব্রত। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এটি লেখেন 1875 সালে। পরবর্তীতে 1882 সালে তিনি তার বিখ্যাত উপন্যাস আনন্দমঠে এই গানটিকে অন্তর্ভুক্ত করেন। সেখানে ভবানন্দ নামে একজন সন্ন্যাস চরিত্রের মুখে এই গানটি শোনা যায়। ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ব্রিটিশদের গড সেভ দ্য কুইন গানের পাল্টা হিসেবে এই গানটি তুলে ধরেন এবং পরবর্তীতে এটি বিপ্লবীদের রণধ্বনিতে পরিবর্তিত হয়। 1896 সালে তার কংগ্রেস অধিবেশনে রবীন্দ্রনাথ ঠাকুর এই গানটিতে প্রথম সুর দেয়। এখন বলবো ঋষি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কেন এই গানটি লিখেছিলেন। 1870 দশকে ব্রিটিশ বিরোধী জাতীয়তাবাদী চেতনা জাগিয়ে তোলার উদ্দেশ্যে তিনি এই গানটি লেখেন। তখন ভারত ব্রিটিশ শাসনের অধীনে ছিল। দেশপ্রেম ও মাতৃভূমির প্রতি ভালোবাসা জাগানোর জন্য বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ভারতবর্ষকে মায়ের রূপে কল্পনা করেছিলেন। চেয়েছিলেন মানুষ যেন নিজের দেশকে শুধু একটি ভূখণ্ড হিসেবে না, বরং মায়ের মতো শ্রদ্ধা করে। পরে এই গানটি স্বাধীনতা আন্দোলনের সময় একটি শক্তিশালী স্লোগানে পরিণত হয়। ব্রিটিশ বিরোধী সভা, মিছিল ও আন্দোলনে এই গান গাওয়া হতো, যা মানুষের মধ্যে সাহস ও জাতীয়তাবাদী জাগিয়ে তোলে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে, আজ হঠাৎ কেন পশ্চিমবঙ্গের প্রতিটি স্কুলে বন্দে মাতরম গান গাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে? এর উত্তর খুঁজতে গেলে আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের পাতায়। যে গান একসময় পরাধীন ভারতের মানুষকে স্বাধীনতার স্বপ্ন দেখিয়েছিল, যে গান ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সংগ্রাম ও মানুষকে সাহস জুগিয়েছিল, সেই গানকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই এই উদ্যোগ বলে মনে করা হয়। সরকারের মতে আজকের ছাত্রছাত্রীরা যেন শুধু বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রামের ইতিহাস না পড়ে, বরং ইতিহাসের সঙ্গে আবেগগতভাবে যুক্ত হতে পারে। আর সেই কারণেই স্কুলের প্রার্থনার পর এই গান গাওয়ার নির্দেশ দিয়েছেন সরকার।